হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরিফ স্কেয়ার কোচিং একাডেমি চ্যানেলে। ক্লাস 5-এর বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের খুব সুন্দর একটি কবিতা, যে কবিতাটির নাম হচ্ছে ফেব্রুয়ারির গান। বন্ধুরা, আমরা ফেব্রুয়ারির গান কবিতাটির নাম শুনেই বুঝতে পারছি যে আসলে কবিতার মূল ভাবটা কী হতে পারে। কবিতার মূল ভাবটি হলো 1952 সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, অর্থাৎ 1952 সালে যে পাকিস্তানি হানাদাররা যে উর্দু ভাষা আমাদের রাষ্ট্রভাষা হিসেবে, আমাদের মাতৃভাষা হিসেবে আমাদেরকে চাপিয়ে দিতে চেয়েছিল, সেটি কিন্তু আমাদের দেশের যে ছাত্ররা ছিল সেটা মেনে নিতে চায়নি। আর তখনই কিন্তু আন্দোলন শুরু হয়েছিল। ছাত্ররা মিছিলে নেমেছিল এবং তাদের মিছিলে গুলি চালিয়েছিল পাকিস্তানি সরকার। আমাদের অনেক ভাইয়েরাই কিন্তু তাদের গুলিতে মারা যান, যেমন রফিক, সালাম, বরকত, জব্বার সহ আরও নাম না জানা অনেক ভাইয়েরা। এই মূলত তাদের রক্তের বিনিময়েই কিন্তু আমরা আমাদের এই বাংলা ভাষাটি মাতৃভাষা হিসেবে, রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। আর কবি লুৎফর রহমান রিটন কিন্তু আমাদের ফেব্রুয়ারির গান কবিতায় এই কথাটি মূলত আমাদের বলেছেন। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে কবিতাটি শুরু করি। ফেব্রুয়ারির গান, লুৎফর রহমান রিটন। দোয়েল, কোয়েল, ময়না, কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। দোয়েল, কোয়েল, ময়না, কোকিল। আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা পাখি তার নিজের ভাষায়, নিজের ছন্দে, নিজের সুরে গান গেয়ে থাকে। যেমন দোয়েল কিন্তু খুব সুন্দর শীষ বাজায়, তারপর কোয়েল কিন্তু অনেক সুন্দর শীষ বাজাতে পারে, ময়না কিন্তু খুব সুন্দর মানুষের শেখানো কথা বলতে পারে। মানুষ যা শেখায় তাই কিন্তু ময়না শিখে থাকে এবং পরবর্তীতে কিন্তু সেভাবেই কথা বলতে জানে। কোকিল, আমরা জানি বসন্তকালে কিন্তু কোকিল খুব সুন্দরভাবে ডাকে। কোকিলের সুরও কিন্তু খুব সুন্দর এবং সেটি কিন্তু আমরা বসন্তকালে শুনে থাকি। আমাদের কিন্তু শুনতে খুব ভালো লাগে। যখন কোকিল অনেক উঁচু একটা গাছের ডালে বসে ডাকতে থাকে, তখন কিন্তু আমরা সেটি শুনি এবং আমরা সেই ডাক শুনেই কিন্তু বুঝতে পারি যে তখন বসন্তকাল চলে এসেছে। সবার আছে গান, অর্থাৎ এই চারটি পাখি কিন্তু গানের পাখি। আমরা জানি এই পাখিগুলি কিন্তু গান গেয়ে থাকে। পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। পাখির গান শুনেই কিন্তু আমাদের প্রাণ মুগ্ধ হয়। আমরা পাখির গান শুনতে খুব ভালোবাসি এবং সেই গানের সুরে, গানের ছন্দে, গানের শব্দ কিন্তু আমরা শুনতে খুব ভালোবাসি এবং আমাদের মনও কিন্তু মুগ্ধ হয়ে যায় পাখির গানে। সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী, সাগর সমুদ্র। সাগর নদীর উর্মিমালার, অর্থাৎ সাগর নদীর কিন্তু উর্মিমালা হচ্ছে যখন একের পর এক, উর্মি হচ্ছে নদীর ঢেউ বা সমুদ্রের ঢেউ। যখন একটির পর একটি ঢেউ বয়ে যেতে থাকে তখন একত্রে অনেকগুলো ঢেউ হয়ে যায় এবং সেই একত্রে অনেকগুলো ঢেউকেই কিন্তু আমরা উর্মিমালা বলে থাকি। মন ভোলানো সুর, অর্থাৎ সাগর নদীরও কিন্তু সুর রয়েছে। একসাথে যখন অনেক ঢেউ বয়ে যায় তখন কিন্তু যে পানির স্রোতের কলকল একটা ধ্বনি রয়েছে, সেটি কিন্তু আমরা শুনে থাকি। নদী হচ্ছে স্রোতস্বিনী, সাগর সমুদ্র। স্রোতস্বিনী অর্থাৎ স্রোত হচ্ছে পানির যে ঢেউ, সেই ঢেউকে স্রোত বলে এবং যিনি হচ্ছে পানির স্রোতটাকে ধারণ করে। নদী এবং সাগর কিন্তু পানির স্রোতটা ধারণ করে থাকে। ছড়ায় পাহাড় সুরের বাহার, ঝর্ণা প্রকৃতিতে, বাতাসে তার প্রতিধ্বনি, গ্রীষ্ম বর্ষা শীতে। ছড়ায় পাহাড় সুরের বাহার। আমাদের দেশে কিন্তু বিভিন্ন জায়গায় পাহাড় রয়েছে এবং কোনো পাহাড় উঁচু, কোনো পাহাড় নিচু, এরকমভাবেই কিন্তু পাহাড় একটির পর একটি বয়ে যাচ্ছে এবং তাদেরও কিন্তু নির্দিষ্ট একটা সুর রয়েছে, তাদেরও কিন্তু সৌন্দর্যের বাহার রয়েছে। পাহাড়ের কেমন সুর? যেমন পাহাড় থেকে যে ঝর্ণা বেয়ে পড়ছে, অনেক উঁচু থেকে যে নিচুতে পানি পড়ছে, তখনও কিন্তু পানির একটা শব্দ হচ্ছে। পানিটা যখন নিচে পড়ছে তখনও কিন্তু শব্দ হচ্ছে। এটি কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এবং পানির যে শব্দটা আমরা শুনতে পাই সেটিও কিন্তু খুব ভালো লাগে। বাতাসে তার প্রতিধ্বনি, গ্রীষ্ম বর্ষা শীতে, অর্থাৎ বাতাসে যেই ঝর্ণা যে নিচে পড়ছে এবং তার যেই শব্দ হচ্ছে, এটি কিন্তু একদম আমরা যদি বলি আমাদের
বছরে 12 মাসই কিন্তু আমরা ঝর্ণা দেখতে পাই এবং ঝর্ণা কিন্তু প্রতিনিয়ত বয়েই যাচ্ছে, কখনো কিন্তু থেমে থাকছে না। সেটা হোক গ্রীষ্মকাল, বর্ষাকাল বা শরৎকাল, বসন্তকাল, শীতকাল, যে কোনো কালেই কিন্তু ঝর্ণা বয়ে যাচ্ছে। গাছের গানে মুগ্ধ পাতা, মুগ্ধ স্বর্ণলতা, ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। গাছের গানে মুগ্ধ পাতা, মুগ্ধ স্বর্ণলতা, অর্থাৎ গাছেরও কিন্তু নির্দিষ্ট একটা গান রয়েছে। যেমন যখন বাতাস আসে তখন কিন্তু গাছের যে পাতা রয়েছে একটি পাতা আরেকটি পাতার সাথে এসে লাগছে এবং তখনও কিন্তু নির্দিষ্ট পরিমাণ একটা শব্দ হচ্ছে, সেই শব্দটিও কিন্তু আমাদের কাছে শুনতে খুব ভালো লাগে। মুগ্ধ স্বর্ণলতা। বন্ধুরা, স্বর্ণলতা মানে হচ্ছে এমন একটি লতা যেটি হচ্ছে অন্য গাছের উপর বেয়ে থাকে এবং সেই গাছের উপরেই জন্মায়, সেখানেই বেয়ে থাকে এবং যখন সূর্য ওঠে, সূর্যের আলো হচ্ছে যখন স্বর্ণলতার উপরে পড়ে তখন কিন্তু স্বর্ণলতাটা একদম সোনার মতোই দেখা যায়, একদম সোনার মতোই জ্বলতে থাকে। ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। বন্ধুরা, প্রজাপতিও কিন্তু ফুলের সাথে কথা বলে, অর্থাৎ ফুল যখন ফোটে তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রজাপতি এসে ফুলের মধ্যে বসে, তখন কিন্তু ফুল এবং প্রজাপতি একজন আরেকজনের মধ্যেও কিন্তু কথা হয়ে থাকে। ফুল পাখি নই, নৈকো পাহাড়, ঝর্ণা সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। ফুল পাখি নই, নৈকো পাহাড়, ঝর্ণা সাগর নই। আমাদের কবি কিন্তু ফুলও না, পাখিও না, ঝর্ণাও না, সাগরও না। ফুলের কিন্তু নির্দিষ্ট গান রয়েছে, নির্দিষ্ট কথা রয়েছে, পাহাড়েরও কিন্তু নির্দিষ্ট সুন্দর রয়েছে, নির্দিষ্ট শব্দ রয়েছে এবং ঝর্ণারও কিন্তু, সাগরেরও কিন্তু নির্দিষ্ট পরিমাণ শব্দ রয়েছে, ছন্দ রয়েছে। কিন্তু আমাদের কবি কিন্তু ফুলও নই, পাখিও নই, ঝর্ণা থেকেও নয়, কোথা থেকেও সে কিন্তু বাংলা ভাষায় কথা বলছে না, সে কথা বলছে কিভাবে? মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। অর্থাৎ মা থেকে, এখানে মা হচ্ছে আমাদের দেশমাতৃকাকে বোঝানো হয়েছে। আমাদের এই দেশমাতৃকার ভাষাই কিন্তু বাংলা, আর আমরা কিন্তু এই বাংলা ভাষায় কথা বলে থাকি। তা আমাদের কবিও ঝর্ণা থেকেও নয়, সাগর থেকেও নয়, ফুল পাখি থেকেও নয়, কবি তার মনের ভাষায় কথা বলছে, দেশমাতৃকার কাছ থেকে যে ভাষা পেয়েছে সে ভাষা থেকে। বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। বাংলা আমার মায়ের ভাষা, অর্থাৎ বাংলা হচ্ছে আমাদের মায়ের ভাষা, আমাদের দেশমাতৃকার ভাষা। আমরা কিন্তু সেই ভাষায় কথা বলে থাকি এবং সেই ভাষাই কিন্তু আমাদের শহীদ ছেলেদের মাধ্যমে আমরা পেয়েছি। অর্থাৎ 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের যেই ভাইয়েরা জীবন দিয়েছিলেন তাদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা যুদ্ধের সফলতা লাভ করি এবং তার বিনিময়েই কিন্তু আমরা আমাদের বাংলা ভাষাটি পেয়েছিলাম। আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। 1952 সালের ভাষা আন্দোলনে যে ভাইয়েরা জীবন দিয়েছিলেন, সালাম, রফিক, শফিক, বরকত, জব্বার, এছাড়াও আরও নাম না জানা যে ভাইয়েরা জীবন দিয়েছিলেন, তাদের জীবন উৎসর্গ করেছিলেন আমাদের বাংলা ভাষার জন্য, তাদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা এই আমাদের মাতৃভাষা বাংলা ভাষা পেয়েছি এবং এই তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু আমরা প্রতি ফেব্রুয়ারি মাসে 21শে ফেব্রুয়ারিতে অনেক সকালবেলা শহীদ মিনারে যাই ফুল দেওয়ার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের এই ফেব্রুয়ারির গান কবিতাটি। আমাদের এই ফেব্রুয়ারির গান কবিতার মাধ্যমে কবি লুৎফর রহমান রিটন কিন্তু আমাদের এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই কবিতাটি লিখেছেন এবং আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা আমাদের এই বাংলা ভাষাটি পেয়েছি, কিভাবে আমরা পাকিস্তানি হানাদারদের কাছ থেকে আমাদের ভাষাকে আমরা ছিনিয়ে এনেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। আর এছাড়াও তোমাদের যদি আমার এই কবিতা সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।